হ্যালো, গুড নুন বন্ধুরা। আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে শোল মাছের রেসিপি। তো তোমরা দেখতে থাকো আমি কি করে বাড়িতে শোল মাছ রান্না করি। এখানে আমি শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছটাকে নুন মাখিয়ে রেখেছি। এটাকে আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। এখানে আমড়াটা হচ্ছে আমি এখানে ডাল বানাচ্ছি সেই জন্য। আর শোল মাছে দেওয়ার জন্য আমি আলু আর কাঁচকলাই বেশি আছে, তাই কাঁচকলাটা আমি শুনেছি একটু হলুদ জলে ভিজিয়ে রাখলে কষটা বেরিয়ে যায়। তো আমি এটাকে চটকে আবার ভেজে নেব ধুয়ে ভালো করে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। শোল মাছ রান্না করব। মাছটাকে প্রথমে আমি ভেজে নেব। তো ফার্স্টে কড়াই থেকে আমি তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। আমি সর্ষের তেল দিয়েই শোল মাছ রান্না করব। বন্ধুরা দেখো, আমার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ধুয়ে উঠছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, দিয়েই ঢাকনা দিয়ে দেবো। তো আমার এখানে নুন হলুদ মাখানো মাছ। বাবা, মাছগুলো ভেজে নিয়ে আমি আবার আসছি। বন্ধুরা দেখো, আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নেব। ভালো করে আমি লাল লাল করে, শোল মাছ যেহেতু জ্যান্ত মাছ, তো সবসময় চেষ্টা করবে একটু লাল লাল করে মাছগুলো ভাজার। তাহলে মাছগুলোর যে গন্ধটা থাকবে সেটা আর থাকবে না। আর ভালো করে না লবণ দিয়ে একটু ধুয়ে নেবে মাছটাকে, চটকে চটকে। আজকে আমি যেভাবে রান্না করছি, তোমরা যদি কেউ চেষ্টা করে করো আমাকে জানিও। আজকের রান্নাটা কিন্তু মোটামুটি আমাদের বাড়ির সবাই ভালো খায়। এবার আমি এক এক করে মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি মাথাটা দিয়ে দিয়েছি। মাথাটাকে ভালো করে কড়া করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি মাছের মাথাটাকে কীভাবে কড়া করে ভেজে নিয়েছি। অ্যাকচুয়ালি ফাটে, তো ভিডিও করতে ভয় লাগে। এবার আমি তুলে নেব। এবার আমি মাথা ভাজাটাকে তুলে রেখে দিচ্ছি সাইডে। এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেব। তার সাথে সাথে আমি অল্প একটু সাদা জিরেও ফোড়ন দেবো। তোমরা এভাবে করে দেখবে, খেতে কিন্তু ভালোই লাগে। এবার আমি আলু আর কাঁচকলাটা ভেজে নেব। ভেজে এর সাথে মশলাটা কষিয়ে নেব।